দুনিয়ার যত মানুষ আছে সবাই কয় চালাক, ব্যাকল মনে মনে কয় আমার চেয়ে তোমার কি চালাকি আছে, আমি সবচেয়ে চালাক। এরপরে একদলকে ব্যাকলের কাতারে ফালাতে হবে গো। তবে সবচেয়ে বড় ব্যাকল যারা ইসলাম পালন করে না, ওই ব্যক্তি সবচেয়ে বেশি আকলবান, যে ব্যক্তি দুনিয়ার থেকে জান্নাত কামাই করে কবরে গেছে। আপনি পাপ কাজ করে সফল মানুষ, আকলদার মানুষ মনে করবা না। একজন মানুষ কথা বলতে পারে না সুন্দর করে ঘষে, কিন্তু নেক কাজ করছে, এবারে বড় চালাক মানুষ। সুবহানাল্লাহ বলেন না। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, আর দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়। নবীরা যেমন বদদোয়া করেছেন, নেক দোয়া করেছেন। নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, এক ব্যক্তি বলে, মুসা বড় বিমারি, বড় অসুস্থ করতেছি, সুস্থতার জন্য আল্লাহর কাছে বলিও দোয়ার জন্য, আল্লাহ যেন পূর্ণ শান্তি দান করে। আমি অশান্তির মধ্যে আছি, আল্লাহ যেন শান্তি দান করে। মুসা নবী বলে, আল্লাহ অমুক ব্যক্তি আমার কাছে দোয়া চেয়েছিল, তুমি যেন শান্তি দাও। আল্লাহ কয়, ঠিক আছে, আমি তাকে শান্তি দান করলাম। আরো জোরে বলে। নবী যে লোক বলেছিল শান্তির জন্য দোয়া চেয়েছিল, ওই লোক ঘাটিয়া যায় দেখে, মুসা নবী দেখে ওই লোকটা মরে গেছে, সোজা হয়ে লাশ পড়ে আছে। ও মালিক, বললাম দোয়া করলাম শান্তির জন্য। আল্লাহ কয়, মুসা আমি এত শান্তির দোয়া তোমার কবুল করেছি, তুমি নবী হইয়া দোয়া করেছ, আমি তো ফেলে দিতে পারি না। দুনিয়ার শান্তি তো আরামদায়ক শান্তি না, আমি এত কবুল করেছি, জান্নাতের চিরস্থায়ী শান্তি তারে দান করে দিয়েছি। আমি জান্নাতের চিরস্থায়ী শান্তি দান করে দিয়েছি। দোয়া করতে দেরি, তাকে আশকে আর হাতের শান্তি দিতে আর দেরি করি না। আমরা অশান্তি করি, তার শান্তি পাবো কি? নিজেই অশান্তিতে ঘোরাই, কারে অশান্তিতে ফেলে দিতে পারি, চিন্তা আর চেতনায় বেহুশ হয়ে আছি। কথা হয় না? কারে কত ধাক্কাওয়ালা বাস দিতে পারে, একটার পর আরেকটা লাগাই রাখছে, নাতি লড়তা 12টা বাজা। কথা হয় না? বাস লাগানোর স্বভাব আছে না? খালি বাঁশ দেয় মানুষ, মৌলবীরও বাঁশ দেয়। বাঁশ টাস দিয়েন না, মরলে পরে দিয়েন, আবার আনাবাসে কবর দিয়েন না। মরার আগে বাঁশ টাস দিয়েন না, মরার পরে আবার বাঁশ ছাড়া দিয়েন না, বাঁশ টাস দিয়ে দিয়েন। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করিয়াম। অদুস্থ বুজুর্গরা, বাবাজিরাম, আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। মুসলমানি কার নাম জানুনি? কালেমা পড়েছো, ইমানদার হয়েছো, ইবাদত করেছো, আবেদ হইছো। কালেমা পড়ে ইমানদার হওয়া যায়, ইবাদত করে আবেদ হয়ে যায়, ভালোবাসার দ্বারা মুসলমান হওয়া যায়। মুসলমান ভাই ভাই, এক ভাই আর এক ভাইয়ের সাথে এগিয়ে যাবা, মোহব্বত লাগাবা। যার যত বেশি নবীর সাথে মোহব্বত লাগাবে, সে তত দামি মুসলমান হবে। সর্বোচ্চ ভালোবাসা যদি নবীর সাথে লাগাতে পারো, নবীর সাথে তুমি জান্নাতে থাকতে পারবারি। এই জন্য খাঁটি মুসলমান না হইয়া মরিও না, খালি নাম করা মুসলমান হইও না, নামে মুসলমান হইও না। একজন আল্লাহর ওলি বলেছিলেন, এক সময় মানুষ ভালো চেয়ারম্যান পাবে, ভালো মেম্বার পাবে, ভালো এমপি পাবে, ভালো মন্ত্রী পাবে, ভালো খতিব পাবে, ভালো পীর পাবে, ভালো মুয়াজ্জিন পাবে, ভালো ইমাম পাবে, ভালো বক্তা পাবে, ভালো জনসেবা নেতা পাবে, ভালো ব্যক্তি পাবে, ভালো ডাক্তার পাবে, ভালো মানুষের অভাব হবে না। ওই সময় কিন্তু ওই আল্লাহর ওলি বলেন, ভালো মানুষের বড়, ভালো মুসলমানের বড় অভাব হবে রে। ভালো মানুষের অভাব হবে না, ভালো ডাক্তারের অভাব হবে না, ভালো মিস্টার মাস্টারের অভাব হবে না, কিন্তু ভালো মুসলমানের অভাব হবে। আর একজন আল্লাহর ওলি বলেন, দুনিয়ার সব মানুষ পাগল। আরেকজন বলে, হুজুর ভালো মানুষত্ব আছে গো, সব কেমনে পাগল? উনি বলেন, যারা ভালো তারাও পাগল। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সম্পদের পাগল। আল্লাহ আল্লাহ কুমুত্তাকাসুর, হে দুনিয়ার মানুষ, মশগুল হয়ে থাকলে কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ, টাকা টাকা। 1 কোটি টাকা হয়েছি, আর 1 কোটি টাকার মালিক হব। একটা বাসা বানাইছি, আর একটা বাসা বানাবো। একের জায়গা রাখছি, আর একের জায়গা রাখবো। একটা বিয়ে করছি, আর একটা বিয়ে করব।
এক মেয়ে লন্ডনের কাছে বিয়ে দিছি, আরেক মেয়ে আমেরিকার কাছে দিব। এইভাবে ধান্দা করতে 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 পরিণামে হাত্তা জুরতুমুল মাকাবির, হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে। এসে যাওয়া কি হবে? জুরতুমুল মাকাবির, কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। তখন আফসোস করবে মালিক আল্লাহ, আমি জানতাম না গো গ্যাসের বোতল বাস্টে হয়ে হোটেলে মরে যাব, আমি জানতাম না বাড়ির মধ্যে মরে যাব, আমি জানতাম না পানিতে ডুবে মরে যাব, আমি জানতাম না শত্রুর হাতে মরে যাব, আমি জানতাম না স্ট্রোক করে মরে যাব। এইভাবে মানুষ হঠাৎ মরে যাবে, হঠাৎ মরে যাবে। আল্লাহ কয় আমি জানি তোরা তখন কবরে আফসোস করতে হবে, আর বলবে আল্লাহ আমি জানলে তওবা করে আসতাম, ক্ষমা নিয়ে আসতাম, মাপ নিয়ে আসতাম। আল্লাহকে এই জন্য বারবার আমি আল্লাহ সতর্ক করছি রে। সুবহানাল্লাহ হইতেন। এই জন্য আল্লাহর ওলি বলেন, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ বন্ধুর পাগল, আর কম সংখ্যক মানুষ আল্লাহর আল্লাহ রসুলের পাগল। আল্লাহু আকবার বলে না। দুনিয়ার যত পাগল আছে, কোন পাগলের জায়গা আল্লাহর কাছে নাই। আল্লাহ আল্লাহ রসুলের জন্য যারা পাগল আছে তাদের জায়গা আমার মালিকের রাসের কাছে। মালিকই কাটি মুসলমান হয়ে মরিও না, না হইয়া মরিও না। কাটি মুসলমান হয়ে কবরে গেলে কবরটা জান্নাতের বাগান হবে রে মুমিন। আল্লাহ বড় আদর করে বানাইছে। আল্লাহ বলেন তোদের সবার নামে আমি জান্নাত দিছি, আমি তোরে জান্নাত ছাড়া বানাই না, প্রত্যেকের নামে আমি জান্নাত রাখছি। ওই জান্নাত আমার কাছ থেকে খরিদ করে নিতে হবে। তুই না করতে পারস, তোর কপাল মন্দ। আমি তোকে ইনসাফের বিচার করব, জুলুম করব না। হাসরের ময়দানে জাহান্নাম দিলেও আমি জুলুম করব না, ইনসাফের বিচার করব। তোর দায়িত্ব দুনিয়ার থেকে, এই দুনিয়ার থেকে আমল গুছায় কাটি মুসলমান হয়ে কবরে যাও। এই জন্য আল্লাহ বারবার ইমানদার হওয়ার পরে মুসলমান হওয়ার কথা বলছে, ইমানদার হওয়ার পরে মুসলমান হওয়ার কথা বলছে। আর মুসলমান হইলে কবরে হাসরে মিজানে কোনো ভয় নাই। ভয় কি? আর মুসলমানের পরিচয় কি? মুসলমানের কাছে মুসলমানের মাল আমানত। কথা বলে না। মুসলমানের কাছে নিরাপদ, মুসলমানের কাছে মানুষ নিরাপদ, মাল নিরাপদ, যা আছে সব নিরাপদ। মানুষের কাছে মানুষের নিরাপত্তা থাকতে হবে। আজকে মুসলমান আছে ঠিক, মানুষের মাল আমানতদারি নাই, খেয়ানতদার বাড়ছে। কারণ কেসি গেট লাগে মানুষ মাল রাখতে পারে না, তালা কয়েকটা জুলাইয়াও তার গরু ঘরে রাখতে পারে না, একদল চুর চুরি করে নিয়ে যায়। অথচ সেও মুসলমান দাবি করে, কিন্তু তার কাছে মাল আমানতদারি নাই। আমানতদারি থাকলে ভাইয়ের মাল সে চুরি করে নিত না। কথা বল ঠিক কিনা? কোন মুসলমানের সামনে মুসলমানের মাল কি আমানত, দেখলে হেফাজত করবে, ওই মাল তো নেওয়ার কথা না। কথা বল ঠিক কিনা? আমানতদারি বড় শক্ত রে বাবা। এই জন্য এক ভাই আরেক ভাইয়ের কাছে এগিয়ে যাও, মুসলমানের বিপদে এগিয়ে যাও। খাঁটি মুসলমানের পরিচয়, মুসলমানের বন্ধুত্ব করবে, সহযোগিতা করবে, আমানতের হেফাজত করবে, বেঈমানি করবে না। আগে মুরব্বীরা মুখে বলতো, এত শক্ত কথা ছিল বাবা, পরবর্তীতে পরিবর্তন ঘটায় না। এখন লেখিও কয় আমি লেখি নাই। কথা হয় না? লেখ সাক্ষী দেওয়া আমি আসলাম না তো, বুয়া ভুয়া। কথা হয় না? জোরে কন্যা করে কি না? কিন্তু আমার মুরব্বীদের মুখের জবানে তো বলছি, কিন্তু এখন মুখে কয়েকটা, আওয়াজ কয়েকটা, কথা কার একটা। কথা হয় না? 1 মিনিট আগে কয়ের একটা, 1 মিনিট পরে কয়টা, আমি তো হুশ আসলাম না। কথা হয় না? এমনি বেহুশ হয়েছিল। কি হয়েছিল? এরকম মাতাল আতালে রবা মুসলমানই নাই। যার জীবনে মুসলমানই নাই, যার জীবনে মুসলমানই নাই, ধর্ম নাই। যার জীবনে ধর্ম নাই, তার জীবনে সে দুর্নীতিবাজ। কথা হয় না? ধর্ম কার নাম জানো নি? নামাজ বাবাজি একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, ফিতরা একটা ইবাদত, রোজা একটা ইবাদত, আর সব মিলে সমষ্টির নাম হলো ধর্ম। সবটা সমষ্টির নাম কি? আমার সামনে মাইক দেওয়া হয়েছে, একটার নামও মাইক না, এইটার নাম মাইক্রোফোন, এইটার নাম তার, এইটার নাম স্ট্যান্ড, এইটার নাম বাবা বক্স, ইউনিট, এরপরে কি তা কয় হরেন।
ব্যাটারি মিশি, কোনটার নাম মাইক, একটার নামও মাইক না, কিন্তু সবটা একত্রে যখন স্টার্ট হয়ে যাবে তখন মাইক হয়ে যাবে। তোমার জীবনের সব ইবাদত যখন একসাথে শুরু করবে তখন তোমার জীবনের ধর্ম পালন করা হয়ে যাবে। এবার ওখাল খানুই যায়, নামাজও পড়ে, শয়তানি তো যায়। কথা জোরে কথা। মুসলমান হইয়া মসজিদে গেলে সামনের কাতার, মসজিদে গেলে মুসলমান, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার। কথা বলা বাবাজি, কথায় বড় পটু, সুন্দর কথা বলে, নবী রাসূলের মতন কথা বলে, কাম ফেরাউনের মতন বলে। কথা বলেন ঠিক কিনা? এমন যেন মুসলমানের স্বভাব না হয়। সমষ্টির নাম মুসলমানি, সবটার একত্রের নাম মুসলমানি, সবটা ধরে রাখতে হবে। আল্লাহ বলেছেন তোমরা সবটা ধর্ম পালনের জন্য আমি ইবাদতের জন্য বানাইছি, ধর্ম পালনের জন্য আমি বানাইছি। আর মুসলমান হওয়ার পরে যার জীবনে ধর্ম নাই, তার জীবনে যা পারিবারিক জীবন, সে তার ধর্ম না থাকলে পারিবারিক জীবনে দুর্নীতিবাজ। পরিবারের প্রধান হলে টাকা মেরে দিবে, ভাইয়ের হক নষ্ট করবে, বোনের হক নষ্ট করবে, বাবার হক নষ্ট করবে, মায়ের হক নষ্ট করবে, কারণ তার ধর্ম নাই। এই জন্য তার পারিবারিক জীবনে দুর্নীতিবাজ। বাবাজি, নিয়ন জীবনে আর সামাজিক জীবনে যার ধর্ম নাই, সামাজিক জীবনে দুর্নীতিবাজ। জেলার জীবনে যার জেলার দায়িত্বে তাকে যার ধর্ম নাই, তার জেলার জীবনে দুর্নীতিবাজ। রাষ্ট্রের দায়িত্বে যার ধর্ম নাই, রাষ্ট্রের জীবনেতে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিবাজ। আন্তর্জাতিক দায়িত্বে যারা আছে, যার ধর্ম নাই, তারা ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক কিনা? ধর্ম থাকতে হবে, ধর্ম পালনের জন্য আল্লাহ বানাইছে। খাঁটি মুসলমান হওয়ার জন্য আল্লাহ বানাইছি, আল্লাহ ইসলাম পালন করার জন্য বানাইছি, ইবাদত করার জন্য পড়াইছি। আমি শুধু নামাজ পড়লে শেষ হবে না, ইসলামের পরিপূর্ণ বিধান পালন করতে হবে। আল্লাহ বলেছেন ইসলামে প্রবেশ করো। তুমি হজের মুসলমান হও, জাকাতের মুসলমান হও, ফিতরার মুসলমান হও, হাজি মুসলমান হও, গাজী মুসলমান হও, বাবাজি ইমাম হও, মুয়াজ্জিন হও, জাকাতের মুসলমান হও, সবটার মুসলমান হও। অনেক মুসলমান আছে বাবাজি, নামাজ পড়তেছে 50 বছর ধরে, একামত দিতে জানে না, এখন একামতের মুসলমান হয় নাই। কথা হয় না? ধরে কা। এই জন্য পরিপূর্ণ মুসলিম, খাঁটি মুসলিম হতে হবে রে মুমিন। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে গো, খাঁটিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। মুসলমানের অভাব, এই জন্য খাঁটি মুসলমান না হইয়া যেন আমরা কবরে না যাই। রাজি আছে? সাহাবায়ে কেরাম নবীর কাছে এসেছেন, যদি কোনো ভুল হয়ে যেত তারা আল্লাহর নবীর দরবারে আসিয়া ভুল সংশোধন করতেন, তারা পরিপূর্ণতা অর্জন করতেন। আমরা যারা এখনো ভুলের জগতে আছি, ভুল করে ফেলছি, নিজেকে ধ্বংস করে দিয়েছি, হক্কানি আলেম উলামার কাছে যাইয়া তওবা করব, ক্ষমা নিব, মাফ নিব, আর মাফের ব্যবস্থা করব। মালিকের কাছে ওসিলা নিয়ে তওবা করব, আল্লাহ খুশি হইয়া জীবনের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিতে পারে। কিন্তু এখন মুসলমানের অভাব, মুসলমান দাবিদারের অভাব নাই। না দেখতে না কাজে। জীবনে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তারা জান্নাতে একসময় মালিক হয়েছে। আরো জোরে বলে আমার প্রাণের বাবাজি, মুসলমান মুসলমান ভাই ভাই, রক্তের বন্ধন না হতে পারে, কালেমার বন্ধন আছে। কথা হলো। নবী বলেন বাবারে সাহাবীরা, একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান যেমন আপন ভাই হয় এক মায়ের সন্তান হওয়ার কারণে, আর তোমরা এক কালেমা পড়ার কারণে ভাই হয়ে গেলারি। এক আলেম গিয়েছিল জামাই দেখতে, জামাইও আলেম। উনিকে আমি এক প্রশ্ন করব, উনি যে উত্তর দিতে পারে পাস, বিয়ে দিন। জিজ্ঞেস করে বাবা তোমার কি হয়? বাবা তোমার শ্বাস করে বাবা আমার ভাই হয়। কি হয়? ঠিক আছে, জামাই যোগ্য, বিয়ে দিব। মুসলমান হলে কি, কিন্তু ভাই ডাকা যাবে না তো, আমার বাবা।
সম্মান করতে হবে। কারণ বড়রে সম্মান, বাবাকে বাবা হিসাবে সম্মান করতে হবে, ভাইকে ভাই হিসাবে সম্মান জন্য এগিয়ে যেতে হবে। মুসলমানের বিপদে মুসলমান এগিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দিনের নবীর মুখে শুনেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর জবান মুবারকে শুনেছি, নবীর রওজা দেখে বলেন, দিনের নবী জবান মুবারকে শুনেছি, নবীজি বলেছেন, কোন মুসলমানের কোন মানুষের সহযোগিতায় যদি কেউ এগিয়ে যায়, একটা বুড়া মানুষ হাঁটিয়ে যাচ্ছে, তার লাঠিটা পড়ে গেছে, তুমি যদি এগিয়ে দাও, তার গাটুইটা যদি এগিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলেন, আমার মসজিদে নববীতে 10 বছর যদি কেউ ইতিকাফ করে, যেই সওয়াব হবে একজন বাইরের মানুষের সহযোগিতা এগিয়ে গেলে, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। এই সওয়াব আছে নাকি? এখন মানুষ জাতা দিয়ে মেরে ফেলতে চায়, কথা কোন ঠিক কিনা? এক ভাই আরেক ভাইকে মারবে কিভাবে, খাইবে কিভাবে, ধরবে কিভাবে, জুলুম আর অত্যাচার নির্যাতন যার বেশি প্রভাব আছে সে খেলতে চায়, কথা কয় না? মানুষ তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ দেয় না, যার কাপড় নাই তারে কেউ দেয় না, যারা আছে তারা খালি গিফট দেয়, কথা কয় না? ধরে বলে শেষ কথা আমার এটি, আমরা যেন আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করি। নেককারের সঙ্গ হলে নিজের জীবনকে পরিবর্তন করা যাবে, কথা বলেন ঠিক কিনা? করা যাবে, কারণ লোহা দিয়া লোহারে পিটাইলে লোহার শক্ত হয়, কথা হয় না? লোহা দিয়া যখন লোহায় মারে লোহার মজবুত হয়। কামারের দোকানে গিয়া দেখবেন, কামার যখন লোহা দিয়া লোহায় পিটায়, লোহা যখন স্পিডে মারে লোহা যেই সেই, কথা হয় না? এইভাবে মারে, এইভাবে লোহায় কয় যেই সেই, আমি আগের লোহায় যতই পিটা আরো মজবুত হব, লোহা দিয়া লোহা পিটাইলে ভালো হবে না, আরো শক্ত লোহা হবে। খারাপ মানুষ দিয়া খারাপ মানুষের পিটালে কোনোদিন বাবাজির সান্নিধ্যে গেলে ভালো হবে না, ভালো মানুষের সান্নিধ্যে গেলে ভালো হওয়া যাবে। এই লোহার উপর যদি কিন্তু আবাস দেন তাহলে ভালো হবে, কথা বলি ঠিক কিনা? জোরে কর না, স্লিপ দিবে, লোহায় মারলে আর কি, খারাপ দিয়া খারাপ ভালো হবে না, খারাপটা ভালো মানুষের সঙ্গ হলে ভালো হয়ে যাবে। আর রোগ হয়েছে কলবে, যদি পিঠের মধ্যে পিটাও ভালো হবে না। যেই জায়গায় রোগ হয়েছে সেই জায়গার মধ্যে চিকিৎসা দিতে হবে। এক বেড়া রেল স্টেশন হাঁটিয়া যাচ্ছে, শিকের মধ্যে উষ্টাকে পাও কসকে মস্কে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মলম দিছে, ওষুধ দিছে, আর বলছে ওই মলমটা যেই জায়গার মধ্যে উষ্টা খাইছো সেই জায়গার মধ্যে 3 বার লাগাবা। 1 সপ্তাহ গেল, পোলা কমতেছে না, ব্যথা কমতেছে না। ডাক্তারের কাছে যায়, বলে ডাক্তার কেমন ওষুধ দিলা, ভালো হলো না। ডাক্তার কো মলম লাগাইছো নিকো, যে কষ্ট করে করে গিয়া লাগাইছি। ডাক্তার বলে কোথায় লাগাইছো? রেল স্টেশনে শিখে যেখানে উষ্টা খাইছি সেখানের মধ্যে লাগাইছি। কিয়ামত পর্যন্ত শিখে মলম লাগে পা ভালো হবে না, আর যদি পিঠে পিটান কোনো মানুষ ভালো হবে না। আজকের যে এখন প্রধান অতিথি আসবেন, এরকম আল্লাহওয়ালার কাছে গেলে কলব ভালো হবে। সুবহানাল্লাহ বলে না, পিঠে পিঠাইলে ভালো হবে না, আল্লাহওয়ালার কাছেই ভালো হবে। শিখে যখন মলম লাগাইলে পা ভালো হবে না, পা লাগাতে হবে। কলবে রোগ হয়েছে, কলবে লাগালে ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে, যেন কলবে লাগাতে হবে, ভালো জায়গায় নিতে হবে। যেই জায়গায় রোগ হয়েছে সেই জায়গায় লাগাতে হবে, কথা বলেন না? আমাদের দেশে যদি পুলিশে ধরে নেয়, চোর গেলে ডাকাতি বাইর আরো ফাওয়ার পারে, যেন যে আর কি হয়েছে, আরো ডাকাতি করে, কথা বলেন, তাহলে ভালো হবে না। ভালো হলে কি, তাকে ওই বিচারের ভয়ে পাপ থেকে বাঁচাতে পারবে, শেষ বিচারের ভয়, কথা বলেন না? জোরে বলে, তারে কোন বিচারের ভয় বাঁচাবে? শেষ বিচারের ভয়। পুলিশ আমাকে পাহারা দিবে পাপ থেকে বাঁচানোর জন্য, নাই পাপ করব, কথা বল ঠিক কিনা? এক বিচার আমাকে বাঁচাতে পারবে, এক মালিকের ভয়, আল্লাহর ভয়। এটা পানির নিচে গেও এই ভয় থাকলে পাপ থেকে বেঁচে যাবে, কথা বলেন ঠিক কিনা?
আর নাইলে বাঁচা সম্ভব না। শেষ বিচারের অন্তরের ভয় যার নাই সেই ব্যক্তি পাপ ছাড়বে না। খাঁটি মুসলমান হওয়া সম্ভব হবে না। মুসলমান হও, খাঁটি মুসলমান হও, খাঁটি মুসলমান হও, ভেজাল মুসলমান হওয়া দরকার। খাঁটি মুসলমান হতে গেলে খাঁটি মুসলমানের কাছে যেতে, খাঁটি আল্লাহওয়ালার কাছে যেতে। নিজে নিজে যদি ভালো হওয়া যাইতো, নিজে নিজে যদি আলেম হওয়া যাইতো, লক্ষ লক্ষ মাদ্রাসার দরকার ছিল না গো। নিজে নিজে যদি কিতাব পড়ে হেদায়েত পাওয়া যেত, লক্ষ লক্ষ নবী রাসূল পাঠানোর দরকার ছিল না রে। নিজে নিজে কিতাব পড়িয়া যদি হেদায়েত পাওয়া যেত, লক্ষ লক্ষ নবী রাসূল পাঠানোর দরকার ছিল না। আল্লাহ একজন জাতিকে ডাকিয়া বলতো, তোদেরকে আমি কিতাব দিয়েছি, তোমরা পরে হেদায়েত নিয়ে দাও। আল্লাহ জাতিকে কিতাব দেয় না, একজনকে মনোনীত ব্যক্তি নবীকে মনোনীত করে কিতাব দিয়েছে। আর ওনাকে কিতাব দিয়ে বলেছে ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে, তুমি মিলে তাদেরকে দাওয়াত দাও, হেদায়েত হবে। কিয়ামত পর্যন্ত এরকমভাবে নিজে নিজেই বাবাজি গুগল মামা আর ফেসবুক দেখে হেদায়েত পাওয়া যাবে না। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে, ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। শুধু কিতাব দেখতে হেদায়েত পাওয়া যাবে না। যদি কিতাব দিয়ে হেদায়েত হতো, নবী পাঠানোর দরকার ছিল না। কিয়ামত পর্যন্ত ব্যক্তির কাছেও যেতে হবে, কিতাবেরও অনুসরণ করতে হবে। এই ব্যক্তি হলেন এই যুগের ওলি আল্লাহ, পীর মাশায়েখগণ, তাদের কাছে যেতে হবে। আর কোরআন হাদিসের অনুসরণ করে হেদায়েত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? হেদায়েত পাওয়া যাবে। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। মোবাইল দেখে দেখে আমল করার যুগ না, এখন তো মোবাইল দেখে দেখে আমল করার যুগ, মোবাইল দেখে দেখে আলেম হওয়ার যুগ, মোবাইল দেখে দেখে ফতোয়া দেওয়ার যুগ। কথা ঠিক না? এখন ফতোয়ার চেয়ে মুফতি বেশি, ফতোয়ার চেয়ে কি মুফতি বেশি। যারা বক্তা হয়েছে সবাই মুফতি। এখন আমারও তো লিখে ফেলে মানুষ মুফতি, ভুয়া খানুক্কা লিখে ফেলে। যারা দাওয়াত দেয় এরা অযথা লিখে ফেলে, মিথ্যা কথা লিখে, যে মনে চায় সে লিখে ফেলে। মিথ্যা কথা কেন লেখো? এখন ফতোয়ার চেয়ে কি মুফতি বেশি, ফতোয়ার চেয়ে মুফতি বেশি। ডাক্তারের চেয়ে রোগীর চেয়ে ডাক্তার বেশি, রোগীর চেয়ে কি ডাক্তার বেশি। ভালো মানুষের চেয়ে খারাপ মানুষ কি বেশি, রোগীর চেয়ে ডাক্তার বেশি না? ডাক্তার বেশি। বাদশাহ আকবরের দরবারে একজন আলেম থাকতো, মোল্লাজি থাকতো, আর 9 জন পণ্ডিত থাকতো। একবার আকবর বলে যে আমার রাজ্যে ডাক্তার বেশি না রুগী বেশি? সব পণ্ডিতে কয় রুগী বেশি, ডাক্তার রুগী বেশি। বাদশাহ নিজে কো ঠিকই আছে, আমার রাজ্যে রুগী বেশি, ডাক্তার কো। ও মোল্লাজি তুমি কি কও? মোল্লাজি ক না বাদশাহ সাহেব, এই রাজত্বে ডাক্তার বেশি, রুগী ক। কেমনে? পণ্ডিতরা ক মোল্লা হারা জীবনে বাঁকা কইছে। বলবি হারা জীবনে কি? আলেমের কথা শুনলে মানুষ মনে করে বাঁকা কইছে, কিন্তু তার বুঝের অভাবের কারণে সময় লাগে বুঝতে। কিন্তু ফাল দিবেন না, সময় দিবেন। রাজি আছে? সময় দিবেন। তখন বলল মোল্লাজি বলো তো কেমনে বেশি? আগামীকাল কই। আগামীকাল কেন বলবা? কইটা আগামীকাল কই। এটা কি? কইটা কি? কইটা আগামীকাল কম। যখন এক বৃদ্ধ মানুষ ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব ঘুমে ধরে না, ডাক্তার ক বার্ধক্যের কারণ, ডাক্তার ঘন ঘন প্রস্রাব হয় ক বার্ধক্যের কারণ, ডাক্তার খাবার হজম হয় না ক বার্ধক্যের কারণ, ও ডাক্তার সাহেব আমার প্রস্রাবে খুব ডিস্টার্ব করে ক বার্ধক্যের কারণ। বুড়া চাষা রাগ করে ডাক্তারে মারছে লাথি, মেরে দিছে চেয়ার থেকে ফেলে। ডাক্তার পরে কইডো চাষা বার্ধক্যের কারণ, এটাও কি বার্ধক্যের কারণ। তে এরকম ভাবে যদি কি কইবা বেচার কক আগামীকাল বলবা, পরের দিন 10টায় আসবা। তারা সবাই বসছে, 10টা বাজছে, কিন্তু মোল্লাজি আসে নাই। 10টার সময় কি মৌলবি নাই। তখন পণ্ডিতরা কইসলাম না, মোল্লা উত্তর দিতে পারতো না, আইতো না। ঢং নাকি কয়েকদিন পর পর এরকম ঘটাবে, এটা হতে পারে না। বাদশাহ এদেরকে ধরিয়ে আনেন, বাদশাহকে অপেক্ষা করো। কিছুক্ষণ পরে দেখি একটু দেরি করে মোল্লাজি উপস্থিত। আসিয়া মোল্লাজি প্রথম বাদশাহ মোল্লাজি প্রশ্ন পরে আগে উত্তর দাও, কোন কারণে তোমার দেরি হইল? আমিও চাই উত্তর দিতাম, আমিও চাই আগে আমার এই উত্তর দিতাম। বলো। গত রাত্রে বাদশাহজি আমার দাঁতে খুব ব্যথা হয়েছিল, যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই, সকালে ঘুমে ধরছে তো উঠতে দেরি হয়েছে। তখন বাদশাহ কয় দাঁতে ব্যথা হয়েছে, যদি একটু জর্দা লাগাতা বা একটু লাগাতা তাহলে তো ব্যথাটা কমতো। আরেকজন কয় বনমন্ত্রী বন লাগাইলে কমতো। যে মানে এক একজন এক একটা পরামর্শ দিচ্ছে। 9 জন পণ্ডিতই বলতেছে তোমার দাঁতে তুই এই ওষুধটা দিতা,
তো ব্যথা কমতো, আরেকজনকে এইটা দিলে কমতো, ওইটা দিলে কমতো। তখন মোল্লাজি বাদশাজি রুগী কজন, ডাক্তার কজন? ডাক্তারই আমরা সবাই রুগী, তুমি একা। এইরকমভাবে আপনার রাজত্বে ডাক্তার বেশি, রুগী ডাক্তার বেশি, আমরা অভাব নেই। ফতোয়ার চেয়ে মুফতি বেশি, রুগীর চেয়ে ডাক্তার বেশি। কথা কোন ঠিক কিনা? এখন তো চিকিৎসা সবাই দিতে পারে, এখন ফতোয়া সবাই দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলে। বন্ধনে আমার লাইব্রেরির থেকে বই পড়িয়া যদি ডাক্তার হওয়া যেত তাহলে মেডিকেল সায়েন্সের দরকার হতো না। বাংলাদেশ সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করা দরকার ছিল না। যেমনি ভাবে বাবাজি লাইব্রেরির থেকে বই পড়ে ডাক্তার দাবি করলে ভুয়া 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 মার্কা দণ্ডনীয় অপরাধ, রাষ্ট্রীয় আইনে দণ্ডনীয় অপরাধ। আলেম নাহে ফতোয়া দেওয়া ধর্মের নীতিতে দণ্ডনীয় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় জীবনে ডাক্তার না হইয়া চিকিৎসা দেওয়া রাষ্ট্রের আইন লঙ্ঘন করা হয়, দণ্ডনীয় অপরাধ হয়। আলেম না হইয়া মাদ্রাসায় না পড়িয়া ফতোয়া দেওয়া ধর্মের নীতিতে দণ্ডনীয় অপরাধ। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো, আলেমকে ভালোবাসো, ভালো মানুষের সান্নিধ্যে দাও। অনেক খারাপ মানুষ অনেক ভালো মানুষের সঙ্গ হওয়ার কারণে ভালো মানুষ হয়ে গেছে। আপনি যদি ভালো হন, একটা খারাপের সঙ্গ হন। একটা ভালো মানুষ একদিন গাঁজাকুর বিড়িকুর ইয়াবাকুরের সঙ্গ হলে একদিন বিড়িকুর গাঞ্জাকুর হয়ে যাবে। একটা খারাপ মানুষ ভালো মানুষের সঙ্গ হলে 3 দিন 5 দিন 10 দিন পরে একদিন হলে ভালো হয়ে যাবে। এই জন্য ভালো মানুষের কাছে যেতে হবে। আমরা খালি খারাপ মানুষের খুঁজি, খারাপ মানুষের সংখ্যা বেশি, ভালো মানুষের কম। এমন এক সময় ছিল খারাপ মানুষ ছিল না, ভালো মানুষের অভাব ছিল না। এখন ভালো মানুষের অভাব, খারাপ মানুষের খুব বেশি উৎপাত। ভালো মানুষের সান্নিধ্যের দোয়া করতে হয়, খুব দোয়া করে তার সান্নিধ্যে নিতে হয়। আগের জামানায় মানুষ ঘুম থেকে উঠে ভালো মানুষের দেখা পেত, এখন বাবা ভালো মানুষের অভাব। এক সময় রাজা আমির বাদশা যারা ছিল রাষ্ট্রে ঘুরাইতো, খারাপ মানুষ পাবো, বিচার করব, পাপ করতেছি বিচার করব। আর এখন বাবা খারাপ মানুষের অভাব নাই। ওই সময় খারাপ রাত্রের অন্ধকারে খুঁজে পায় নাই, এখন দিনেরই অভাব নাই, রাত্রে দূরের কথা, দিনই খারাপ মানুষের অভাব নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাতের বেলা বের হইল, খারাপ মানুষ খুঁজে বের হবে, বের করবে। যদি খারাপ কাজ করে বিচার করবে, কঠিন বিচার করবে। রাত্রে ঘোরাইতেছে শুনে মা বলে পানির মধ্যে দুধ মিশ্রিত করবে। মেয়ে বাধার প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ শুরু হয়ে গেছে। মা কয় অন্যায় করবে, মেয়ে বাধা সৃষ্টি করছে, প্রতিবাদ করেছে। হযরতে আমিরুল মুমিনিন দেখেন যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। ও বাবাজি, এখন অন্যায় করে মানুষ বাহবা দেয়, প্রতিবাদ করে না গো। কারণ খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। আগে যদি কেউ কোনো খারাপ করতো সাথে সাথে মানুষ প্রতিবাদ করত, নিন্দা জানাতো, সমাজ থেকে ত্যাগ করত, বিচার করে রাষ্ট্র তার পঞ্চায়েত থেকে আউট করে দিত। কিন্তু এখন করে না, কারণ খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। মানুষ নামদারি আছে কিন্তু বাবা মুসলমানি নাই। মুসলমানি কি নাই, খারাপ মানুষের অভাব নাই। হযরত ওমর ফারুক দেখলেন মসজিদ নববীর বাবে নিসাদে এক যুবতী সুন্দরী নারী বাবাজি চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে, নবীকে সালাম দিচ্ছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যে দেখে লেবাসে সুরতে তার বাড়ি মদিনা, অনেক দূর হবে মদিনা না, ডেকে বলে ইমাম তোমার বাড়ি কই গো? আমার বাড়ি ইয়ামিন। আমি ইয়ামিন থেকে আসছি। কেন আসতো? তোমার সাথে কি কোনো পুরুষ মানুষ নাই? কয় না আমিরুল মুমিনিন, আমার কোনো পুরুষ মানুষ বাঁচা নাই, আমার ভাই নাই, আমার স্বামী নাই, আমার বোন নাই, এক কথায় আমার রক্ত সম্পর্ক কেউ বাঁচা নাই। আমি ভাবলাম আমার যেহেতু কেউ নাই, আমি সেখানে তাকিয়ে লাভ নাই, বাকি সম্পদ যা ছিল বিক্রি করে গাটুরি বাঁধিয়া সোনার মদিনায় নবীর দেশে জীবন কাটায় দিব। আরো জোরে কো, নবীর মদিনায় জীবন কাটায় দিব, মদিনায় কাটায় দিব।
আমি চলে আসছি মদিনা। আমিরুল মুমিনিন বলে, তুমি তো অনেক সুন্দর নারী, অনেক অলংকার তোমার পরনে আছে, অনেক সম্পদ তোমার সাথে, তোমাকে কোনো গুন্ডা বাহিনী কি ডিস্টার্ব করে নাই? কোনো যুবক কি রাস্তায় তোমাকে ডিস্টার্ব করে নাই? ডাক দেয়া কয় মহিলা, ডাক দেয়া কয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বহু দূর থেকে হাঁটিয়ে আসছি, হাঁটিয়ে আসতে অনেক বাজার পাইছি, অনেক বাজার পাইছি, বাজারে দিয়ে হাঁটছি, কিন্তু অনেক যুবককে দেখছি, কিন্তু এই বাজারওয়ালার দিকে কোনো যুবক মাথা সোজা করে আমার দিকে তাকায় নাই। অত দূর থেকে সম্পদ নিয়ে আমি সুন্দর নারী আসছি, কোন বাজারের উপর দিয়ে আসছি, কোন যুবক আমার দিকে মাথা দিয়ে তাকায় নাই। আপনার মেয়ে 20 গজ যাইতে পারবো নি? ফুলা 60টা কু মারবো? কথা বলা আর জোরে কা, এত ফুলের মুখে বরিছে কুয়াইতো, কথা বলা আর জোরে কা। আবার হেও বোমবাসটি খুব ভালো মানুষ, আমি তো খুব আবেগের মানুষ, প্রেমিক মানুষ, কথা বলা তাই না? প্রেমিক তাই না করে খালি প্রেমিক হইব, কথা বলা জানলে বিয়া করবা তাই না প্রেমিক? এই ঘর থেকে খালি প্রেমিক বের হবে, মেয়ে হলে ভাগিয়া যাবে, ছেলে হলে ভাগে আনবে, এটা প্রেমিকের ঘরে প্রেমিক, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলে। এরকম প্রেমিক বেড়ে গেছে, নিরাপত্তা নাই, খারাপ মানুষ কমে বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। এই জন্য নারীরও ইজ্জত নাই, পুরুষেরও ইজ্জত নাই, ভালো মানুষের সম্মান নাই, কথা বল ঠিক কিনা? আরো জোরে বলে। সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আজরাইলের সুরাত যখন মোদের সামনে রাখিবে, সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা হাজিরিন। এই জন্য আমার শুরু থেকে শেষ পর্যন্ত যা বলেছি, যে আমরা কানে কানে বলেছি দরকারি কথা, যে আমরা যেন ভালো মানুষ হই, কি হই? ভালো মানুষ হই, কি হই? ভালো মানুষ হওয়ার জন্য আমি বলেছি। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষ বানায়, বলেন আমিন।